পূর্ব মেদিনীপুর জেলার নলঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও 5টি ছোট ট্রাক ভর্তি প্রায় 100-এরও বেশি গরুকে আটক করল তমলুক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল 8টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার নলঘাট এলাকা থেকে এই 5টি গাড়ি হলদিয়া মেচেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরে পিংলা যাওয়ার সময় তমলুক থানার নিমতৌড়ি এলাকায় গাড়িগুলোকে আটক করে তমলুক থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারা যায়, পশ্চিম মেদিনীপুরে পিংলার লক্ষ্মীবাড়ি এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছিল এই গরুগুলোকে। সেই সময় আটক করে তমলুক থানার পুলিশ। তমলুকের সিআই এবং তমলুক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিল ঘটনাস্থলে। 6টি গাড়ি সহ মোট 25 জনকে আটক করে তমলুক থানার পুলিশ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নলঘাট এলাকা থেকে 5টি গাড়ি হলদিয়া মেচেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরে পিংলা যাচ্ছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিমতৌড়ি এলাকায় গাড়িগুলোকে আটক করে তমলুক থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পশ্চিম মেদিনীপুরে পিংলার লক্ষ্মীবাড়ি এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ওই গরুগুলোকে। পূর্ব মেদিনীপুর এলাকার নলঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি 5টি ছোট ট্রাক ভর্তি প্রায় 100-এরও বেশি গরুকে আটক করে তমলুক থানার পুলিশ। যারা এই কাজে যুক্ত ছিলেন তাদের 25 জনকে গ্রেপ্তার করেছে তারা। একের পর এক গাড়িতে ঠাসা রয়েছে শতাধিক গরু। আগে গোপন সূত্রে খবর পেয়ে যায় তমলুক থানার পুলিশ। খবর পেয়ে নিমতৌড়ি এলাকায় গরু সমেত গাড়িগুলিকে আটক করেন তারা। পুলিশের জেরার মুখে দুষ্কৃতীরা স্বীকার করে বিক্রির জন্যই মেদিনীপুরের পিংলার লক্ষ্মীবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল ওই গরুগুলোকে। সাথে সাথেই আটক করা হয় গরু সহ 25 জন দুষ্কৃতীকে। সারা পশ্চিমবঙ্গে রমরমিয়ে চলছে এই গরু পাচারের মতো নিন্দনীয় কর্মকাণ্ড। এক শ্রেণীর মানুষ অর্থনৈতিক দিক থেকে প্রাচুর্য লাভ করছে এই ব্যবসার মাধ্যমে। উল্লেখ্য, গরু পাচার মামলায় 1 বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। 2020 সালে সিবিআই একটি এফআইআর নথিভুক্ত করার পর গবাদি পশু পাচার কেলেঙ্কারি মামলায় উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম। পরবর্তীতে আয় বহির্ভূত লেনদেনের হদিশ মেলায় ইডি নিজেদের হেফাজতে নেয় অনুব্রতকে। পরে গ্রেফতার করা হয় তার মেয়ে সুকন্যা মণ্ডলকেও। শুধু অনুব্রত মণ্ডল বা তার মেয়েই নয়, গরু পাচারের মতো হীন কাজের সঙ্গে জড়িত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে পুলিশ গ্রেফতার করলে বা জেলবন্দি করলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা পুরোদমে জারি রেখেছে এই সকল নিন্দনীয় ও গর্হিত কার্যকলাপ। তার নবতম দৃষ্টান্ত মঙ্গলবার হলদিয়া মেচেদা জাতীয় সড়কে নিমতৌড়ি এলাকায় 6টি গাড়িতে প্রায় 100-এরও বেশি গরু আটক। অত্যন্ত নির্মমভাবে বহন করা হচ্ছিল গরুগুলোকে। সংকীর্ণ জায়গার মধ্যে অদ্ভুত অবস্থায় রীতিমতো ঠাসাঠাসি করে গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল 5টি ছোট ট্রাক ও একটি লরিতে। তবে পুলিশি তৎপরতায় এই যাত্রায় ব্যর্থ 25 জন দুষ্কৃতী। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বিক্রির উদ্দেশ্যে গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল পশ্চিম মেদিনীপুরে পিংলার লক্ষ্মীবাড়ি এলাকায়। তবে অধিকাংশ ক্ষেত্রেই পরিলক্ষিত হয় প্রশাসনের উদাসীনতা। তাদের কর্তব্যে গাফিলতির জন্যই রমরমিয়ে এইরকম অপরাধমূলক কাজ জারি রেখেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। অর্থের লোভে এইরূপ ঘৃণ্য কাজ তারা করে চলেছে অবলীলায়। তবে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এহেন অপকর্মের সাথে জড়িত অপরাধীদের। তবেই হয়তো কিছুটা নিষ্কৃতি মিলবে এই ধরনের অসামাজিক কাজকর্ম থেকে।